ফুজাইল বিন ইয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, একজন তাবি, মান জালাসা মা মুবতাদিঈন, বেদাতীদের মজলিসে বসবেন আপনি এই মাতুরিদি এবং আশারি আকীদার মজলিসে বসে দিনের জ্ঞানার্জন করবেন। বলছেন লাম ইউতাল হিকমাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দান করেন না, দিনের ব্যাপারে যে সঠিক জ্ঞান ওকে আল্লাহ দিবেন না কোনো দিনও। এটা ফুজাইল বিন ইয়াস একজন তাবিঈ তিনি বলছেন যে মান জালাসা মা মুবতাদিঈন, যে বেদাতীদের সাথে চলাফেরা করবে। এই যে আমাদের দেশে অনেক ফেমাস বক্তারা আছে, আল্লাহর কসম ফেমাস বক্তারা আছে, ওরা ফেমাস বক্তা, তারা ওই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদার উলামায়ে কেরামদের মজলিসে বসতে চায়, আবার বেদাতীদের সাথেও বসতে চায় কিনা? তারা সব সময় মনে রাখবেন তারা সুবিধাবাদী, তাদের মিশন হচ্ছে সুবিধা, তাদের মিশন হচ্ছে জাতিকে চাই। এটা নিশা, এটা একটা বেধি। কি বলেন তো, এটা বেধি। আমার মনে হয় এটা আপনারা বুঝতেছেন না বিষয়টা। এটা বেধি, নিশা, এটা বেধি। আমার ভক্ত বেশি হবে, এটা বেধি। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বুঝেন ভালো করে, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শুহরা। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে প্রসিদ্ধ হওয়া থেকে আশ্রয় চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। কি ঘুমাসতেছে কথা শুই না? আর আমরা বলি আমার ভক্ত বানাইতে হবে। এই বেশি ভক্ত যখন বানাবেন তখনই ছাড় দেওয়া লাগবে। কি করতে হবে? ছাড় দেওয়া লাগবে। আর এই জন্যই বলেছেন মান জালাসা মা মুবতাদিঈন, যে ব্যক্তি বেদাতীদের সাথে বসবে, লাম ইউতাল হিকমা, আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দিবেন না। হিকমত মানে ইলম, বিশুদ্ধ ইলম, বিশুদ্ধ জ্ঞান আল্লাহ তাকে দিবেন না। বেদাতীদের মজলিসে যে ব্যক্তি বসবে আল্লাহ দিবেন না, কোনো দিন পাবেন না। আপনি কোনো দিন পাবেন না বিশুদ্ধ আকীদা, কোনো দিন পাবেন না যদি বেদাতীদের মজলিস আপনি না ছাড়তে পারেন। আকীদা আশারি মাতুরিদি সব আপনার কাছে এক, সব আপনার কাছে এক। সবাই মানুষ, সবাই আলেম, সবাই ভাই ভাই। কি সুন্দর সাম্য সৃষ্টি করার জন্য পৃথিবীতে আগমন করেছেন। পরে দেখুন আপনার আগের মানুষগুলো কেমন ছিল, আপনার আগে যারা ছিল, ওই সালফে সালিহিন যে আমরা সবসময় বলি, এটা কেন বলি? কারণ তাদের পথকে যদি আমরা গুরুত্ব না দিই, আমরা সবাই বিলীন হয়ে যাব। এই বিষয়টাই আমরা সবসময় বলতে চাই আপনাদেরকে, এটাই জানাতে চাই। আর এই জন্যই আমাদের জীবনের লক্ষ্য, আমাদের চেষ্টা। কারণ এই জায়গা, এটা যদি না বুঝেন তাহলে আপনার জীবন দ্বারা আপনি সত্যিকার ইসলামের কোনো কল্যাণ করতে পারবেন না। ইসলামের এলেমটাকেই নষ্ট করে দিচ্ছেন। যেটা আকাশ থেকে স্বচ্ছ পরিচ্ছন্ন এলম এসেছে, আমল এসেছে, সে এলমটাকে আপনি ক্ষতবিক্ষত করছেন, আপনার আমলটাকে ক্ষতবিক্ষত করছেন। অন্য এলেম, অন্য জ্ঞান, অন্য আমল আপনি প্রচার করতেছেন। তাহলে আপনি চুপ থাকেন। বেদাতি আকীদাগুলো আপনার মজলিস আলোচনা, আপনার সামনে আলোচনা, চুপ থাকেন। বেদাতি মৌলবীরা আপনার সামনে আলোচনা করতেছে, আপনি ওগুলির ব্যাপারে কথা বলেন না। কেন বলেন না জানেন? ভক্ত কমে যাবে। ভক্ত